নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আমার সাথে আছে দেবাশিস দা, এবং আপনারা পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন জায়গাটা খুব একটা অপরিচিত না আপনাদের কাছে। অবশ্যই যুব ভারতী ক্রীড়াঙ্গনের একদম মাঠের কাছেই আমরা দাঁড়িয়ে আছি, এবং পিছনে আপনারা হোর্ডিংও দেখতে পাচ্ছেন। কিন্তু আইএসএল এ যেরকম হোর্ডিং লাগানো হয় সব কিছুতে, মেসি দ্য গোট ট্যুর ইন্ডিয়াতে কিন্তু সেই যে প্রোগ্রামটা হবে সেটার সমস্ত হোর্ডিং কিন্তু লাগানো আছে। এবং আজকে যুব ভারতী স্পেশালি কন্ডিশন কিন্তু বলতেই হবে। প্রথমে আমি যদি বলি, বেশ সকালের দিকে আমি এসেছিলাম একদম, কিন্তু পুলিশের এই যে নিরাপত্তা সেখানে কিন্তু পুরো যুবভারতী ঘেরা আছে। প্রায় মানে কোনো জায়গায় এমন আপনি তাকিয়ে দেখতে পারবেন যে পুলিশ নেই, সব জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা আছে, এবং কালকে কিন্তু এই সংখ্যাটা আরও বেশি হতে পারে। এবং অবশ্যই আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, অনেক কিছু প্রোগ্রামসও প্ল্যান করা আছে মেসির জন্য। এবং কালকে পুরো যে এই ইভেন্টটা সেখানে কি কি হবে অবশ্যই দেবাশিস দা সেটা আপনাদেরকে বলে দেবে। অনেক কিছু ডিটেল আছে, তো আমি দেবাশিস দার কাছে চলে যাবো। দেবাশিস দা, কালকে এই মেসি ইভেন্ট আর কিছু ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু কলকাতায় পা রাখছে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। এবং কালকে যুবভারতীতে মেসি কি কি করবে সেটা যদি একবার আমাদের দর্শক। 100বার সোমনাথ, এবং সবার আগেই যেটা বলি যে আজকে নয়, যদিও কাল ভোর রাত্রে অর্থাৎ রাত 1:30টার সময় কিন্তু লিওনেল মেসি পা রাখবেন কলকাতা বিমানবন্দরে। তিনি কিন্তু আপনারা সবাই জানেন যে তিনি দুবাই থেকে আসবেন, যেহেতু তিনি মায়ামি থেকে একটা লম্বা ফ্লাইট বিমানযাত্রা, তার জন্য তিনি কয়েক ঘন্টা দুবাইতে বিশ্রাম নেবে। এবং তারপরে তার মেসির সঙ্গে কিন্তু অ্যাকম্পানি করবে কিন্তু রড্রিগো ডিপল এবং সেই সঙ্গে লুইস সুয়ারেজ। আপনারা সবাই অতি পরিচিত নাম। রড্রিগো তো 2022-এর যে বিশ্বকাপ দল চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের সদস্য ছিল। দীর্ঘদিন মেসির সঙ্গে লুইস সুয়ারেজ বার্সেলোনাতে খেলছে, তো তার দীর্ঘদিনের বন্ধু তিনিও কিন্তু কলকাতায় আসছেন মেসির সঙ্গে। সুতরাং এই তিনজন তারকা কিন্তু অন্যতম মানে স্টার অ্যাট্রাকশন হবে। যদিও সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে লিওনেল মেসি। তো যেটা বললাম যে 1:30টার সময় পা রাখবেন, এবং দমদম বিমানবন্দরের যে 4 নম্বর গেট অর্থাৎ যেটা ভিভিআইপি গেট, যে গেট দিয়ে নর্মালি ভিভিআইপি মন্ত্রী আমলারা যে গেট দিয়ে নর্মালি জেড ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে যে দিক দিয়ে বের করা হয়, সেই গেট দিয়ে কিন্তু মেসিকে বিমানবন্দর থেকে বের করা যাওয়া হবে। অর্থাৎ যারা মেসি ভক্ত, যারা কলকাতা বিমানবন্দরে মেসির দর্শন পাওয়ার জন্য আজকে যাবেন, তাদের কিন্তু কিছুটা হতাশ হতে হবে, কেননা মেসি কিন্তু বেরোবে না বিমানবন্দর দিয়ে। মেসিকে ডাইরেক্ট চার্টার্ড বিমানবন্দর থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু মেসিকে জেট ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে তাকে কিন্তু গাড়িতে তোলা হবে, বুলেট প্রুফ গাড়িতে তোলা হবে, এবং সেই গাড়িটা কিন্তু পৌঁছবে হায়াত রিজেন্সিতে, যেখানে মেসি কি থাকবে। এবং ইভেনচুয়ালি 13 তারিখে 13ই ডিসেম্বরের মেসির আসল ইভেন্টটা শুরু, সেটা হচ্ছে সকাল 9:30টায় হোটেলেই কিন্তু সেই অনুষ্ঠানটা হবে, মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য স্পন্সার্স। কারণ আপনারা জানেন যে গোট ট্যুর অফ ইন্ডিয়া, যেটা অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ, তিনি এবং তার যে দলবল এবং সেই সঙ্গে যারা স্পন্সার আছে, এই যে গোট ট্যুরের যে স্পন্সার আছে, কেননা মেসি শুধু এখানেই নয়, কলকাতা ছাড়াও কিন্তু হায়দ্রাবাদ, মুম্বাই এবং কলকাতাতে, দিল্লিতে তিনি যাবেন। এবং সুতরাং এই ইভেন্টের যারা স্পন্সার, তাদের সঙ্গে মেসি ঘণ্টাখানেকের মতন কিন্তু সাক্ষাৎ করবেন। এবং তারপরেই কিন্তু মেসি কিন্তু ভার্চুয়ালি, যে আমরা জানি যে লেক টাউনে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেখানে 70 ফিটের মেসির স্ট্যাচু আনভেল হওয়ার কথা ছিল, সেটা কিন্তু নিরাপত্তাজনিত কারণে কিন্তু মেসি কিন্তু সশরীরে কিন্তু লেক টাউনে যাবেন না। তাই জন্য ভার্চুয়ালি হোটেল থেকেই কিন্তু তিনি আনভেল করবেন তার 70 ফিটের স্ট্যাচু। এইটা গেল। তারপরে কিন্তু 11টা কুড়ি এবারে যদি আমরা একটু ফ্লো চার্ট দেখে একটু যদি বলি, যে আপনাদের এটাও জানিয়ে রেখে যে কালকে মেসির ইভেন্টটা কিন্তু দুটি ব্রডকাস্টার আছে। একটা হচ্ছে সনি লিভ অ্যাপে দেখতে পারবেন, বা সনি 2 সেখানে কিন্তু টিভিতে দেখতে পাবেন। এছাড়াও দূরদর্শন, ন্যাশনাল চ্যানেল দূরদর্শন, সেখানেও কিন্তু আপনারা মেসির ইভেন্টটা দেখতে পাবেন। এবং আরও একটা যেটা জানা যাচ্ছে যে উদ্যোক্তাদের তরফ থেকে, যে 26টি চ্যানেলকে কিন্তু চিহ্নিত করা হয়েছে, যারা মেসির এই ইভেন্টটা মানে এই লাইভ ফিডটা তারা দেখাতে পারবেন। অর্থাৎ হতাশ হবেন না যারা মেসির টিকিট পাননি, যেহেতু আপনারা জানেন যে টিকিটের মূল্য কিন্তু সাধারণ মধ্যবিত্তদের সীমার মধ্যে নয়, কেননা তাই জন্যই কিন্তু 26টি চ্যানেলে কিন্তু এই লাইভ ফিড দেওয়া হবে, এবং সেই সঙ্গে সনি লিভ এবং সনি, এবং এছাড়াও দূরদর্শন। তো এই গেল যে ব্রডকাস্টিংয়ের ব্যাপারটা। এবং আপনাদের জন্য আমরা একটু যদি ডিটেলে বলি, যে অনুষ্ঠান শুরুই করবেন সঞ্চালক মীর। যদিও এখনও কনফার্মেশন আসেনি মীর আদৌ থাকবেন কিনা, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে অ্যাটলিস্ট আমার হাতে এই সময় যেটা ফ্লো চার্টটা আছে, তাতে কিন্তু মীর সূচনা করবেন, অ্যাঙ্কার করবেন অনুষ্ঠানটা। এবং তারপরে মীরের পরে কিন্তু অনেক ধর কিন্তু একটা মেসিকে নিয়ে গান গেয়েছেন, সেই গানটি পরিবেশন করবেন। তারপরে একটা ডান্স পারফরমেন্স আছে। ডান্স পারফরমেন্সের পরে এই চলতে
11:20 নাগাদ, অর্থাৎ তার আগে কিন্তু প্রদর্শনী ম্যাচটাও আছে যেখানে মোহনবাগান এবং ডায়মন্ড হারবার এফসি খেলবে, এবং এই ম্যাচটা শেষ হওয়ার কিছুক্ষণ আগে অর্থাৎ 11:20 থেকে 10:45 থেকে 11:20 মধ্যে যে ফুটবল ম্যাচটা আছে, এবং তারপরে 11:20 থেকে 11:50 মধ্যে মেসি কিন্তু যুবভারতীতে পা রাখবেন হায়াত রিজেন্সি থেকে। এবং তারপরেই কিন্তু মূল অনুষ্ঠান, যেখানে কিন্তু থাকার কথা আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মেসির আসার কিছুক্ষণ পরেই কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হবেন বলিউডের শাহেনশাহ শাহরুখ খান। তিনি কিন্তু থাকছেন আইটিসি রয়্যাল বেঙ্গলে। আইটিসি থেকে তিনি এখানে যুবভারতীতে পা রাখবেন, এবং তার কিছুক্ষণের মধ্যেই 12টার আশেপাশে কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়, আরও এক শহরের মানে নক্ষত্র, তিনিও একসঙ্গে আসবেন। সবাই মিলে আসার পরেই কিন্তু মেসি খেলাটা ততক্ষণে শেষ হয়ে যাবে, ফুটবল ম্যাচটা, এবং মেসি সবার সঙ্গে করমর্দন করবেন। তারপরেই হচ্ছে ফেলিসিটেশন সেরেমনি, এবং সেখানে মেসিকে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কিছু ফেলিসিটেট করা হবে। এবং এমনও শোনা যাচ্ছে যে মেসিকে নাকি ধুতি পাঞ্জাবিও উপহার দেওয়া হতে পারে, ধুতি পাঞ্জাবি, রসগোল্লা, এই সমস্তগুলো কিন্তু লিস্টে আছে, মেসিকে কিন্তু দেওয়া হবে। এবং তারপরে একদম শেষের দিকে কিন্তু একটা মিউজিক্যাল পারফরমেন্স আছে, একটা ইন্ডো আর্জেন্টিনিয়ান একটা প্রেজেন্টেশন আছে, একটা ফিউশন টাইপের, যেখানে কিন্তু 3টে রবীন্দ্রসঙ্গীত গানের তালে তালে নাচবেন যারা পারফর্মার। এবং সেই সঙ্গে শেষের দিকে কিন্তু ট্যাঙ্গো আছে একটা, যেখানে কিন্তু মুম্বাই থেকে পারফর্মাররা এসছে, তারা কিন্তু একটা পারফরমেন্স দেবে। এবং পুরো অনুষ্ঠানটা কিন্তু শেষ হতে হতে 12:30টার পরেই কিন্তু মেসি রওনা হবে হায়দ্রাবাদের উদ্দেশ্যে। হায়দ্রাবাদে আমরা জানি যে সন্ধ্যাবেলা 7টার সময় আরও একটি ফুটবল ম্যাচ আছে, যেখানে কিন্তু মেসির খেলার প্রাথমিকভাবে ঠিক ছিল যে মেসি খেলবে, কিন্তু যেটা শেষ মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে মেসি খেলবে না। মেসি থাকবেন ঠিকই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, সেখানে কিন্তু তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কিন্তু তিনি নিজেও কিন্তু খেলায় অংশগ্রহণ করবেন। তো সোমনাথ, এই হচ্ছে মেসির ফ্লো চার্ট 13 তারিখে। এরপরে তো 14 তারিখে ইভেন্ট আছে মুম্বাইতে, 15 তারিখে দিল্লিতে আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। কিন্তু কলকাতায় মেসির অনুষ্ঠানটা যুবভারতীতে আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে সাকুল্যে ঘন্টা দেড়েকের অনুষ্ঠান একদমই। এবং মেসির জন্য এটা হেক্টিক শিডিউল, 3 দিনে 4টে শহর তাকে কভার করতে হবে। অবশ্যই আমরা চেষ্টা করব মুম্বাই থেকে মেসির যে ইভেন্টটা সেটাও রেড স্পোর্টসের পর্দা আপনাদের কাছে তুলে ধরতে। কিন্তু কলকাতা থেকে আজকে আমরা আছি, এবং সত্যি কথা বলতে কলকাতাবাসী যারা যেরকম ফুটবল ভালোবাসে, দেবাশিস দা যে কথাটা বললো, শুধু কিন্তু মেসি না, বার্সেলোনা ফ্যান যারা আছেন, লুইস সুয়ারেজ তিনি কিন্তু প্রথমবারের মতো ভারতেও আসছেন, সেই দিকেও কিন্তু অবশ্যই নজর রাখবেন। মানে ফুটবল ওয়ার্ল্ড ওয়াইড কথা বলি, তাহলে লুইস সুয়ারেজের মতো কিন্তু স্ট্রাইকার খুব কমই এসছে, তার মতো ক্লিনিক্যাল স্ট্রাইকার। এবং তার পাশাপাশি ওয়ার্ল্ড কাপ উইনার রড্রিগো ডিপল, তিনি তো অবশ্যই আসছেন। এবং মেসির যে নিয়ে এক্সাইটমেন্ট, সেখানে কিন্তু আজকে এই যুবভারতীতে রিহার্সালও হচ্ছেন। আপনারা পিছনে দেখতে পাবেন যেখানে আর্জেন্টিনা এবং ইন্ডিয়ার পতাকা আছে, তারা সবাই রিহার্সাল করছে। এখানে আর্জেন্টিনার ফ্যান গ্রুপ আছে, মেসি ফ্যান গ্রুপ আছে, এবং এই কিছুক্ষণ আগে প্রতিবেদন আমরাও দেখেছি যে এই স্টেডিয়ামের কাছে কিন্তু একটা থিম পার্কও বানানো হয়েছে, ওখানে কিন্তু সমস্ত মেসি ফ্যানদের জন্য একটা আকর্ষণ অবশ্যই থাকছে। তো অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কতটা এক্সাইটেড, এবং আপনারা কোথা থেকে কালকে আসছেন যুবভারতী মেসির দেখা পাওয়ার জন্য, সেই জিনিস কিন্তু অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আজকে আমরা এটা ছোটই রাখছি। আমি দেবাশিসদার সাথে আজকে এই যুবভারতী থেকে আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি, এবং অসংখ্য ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। আপনার সাথে দেখা হবে কালকে মেসির এই ইভেন্টে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার। Yeah, bro, we are on the cloud 9 right now because we are just looking forward to welcome the GOAT, the legend, the God, the greatest footballer of all times, our beloved Lionel Messi, to Kolkata and to India, of course. And it's a big opportunity for all of us to to come closer to such a personality whom we look upon as God. Really, honestly, for me, he's the God on field, and also the way he balances out his professional life and personal life, that marks something for all of the youngsters who look up on to Messi to have a beautiful life like this. So I'm just keeping my fingers crossed. I'm just eagerly waiting when I will come tomorrow at the center stage and perform for Messi. Maybe I just got 5-6 minutes, but I'm sure that it's gonna be a once in a lifetime opportunity for me, and never I had dreamt of something so big. My love goes out to Shataduda for this wonderful concept, and love to Rep Sports and Boryada for all the support and blessings as always. Love to all the viewers. Jara jara kalke ashben. I hope that you will have the greatest experience and the great time at Juva Bharati. Look how beautiful the stadium is looking. It's all
decorated and decked up to welcome the legend. I'm just nervous and I'm very much excited about the entire event that's going to happen tomorrow. And most importantly, we'll be having King Khan with us and Saurabh Ganguly, our beloved Dada, and also the Honorable Chief Minister of West Bengal, Didi, will also be there, and Tollywood stars. So it's going to be one hell of an event, and I'm just looking forward to make the most of it and to have loads of fun tomorrow along with all of you. Thank you very much.